ময়না হত্যার পর এর কল্পনা জল্পনার কোনো শেষ নেই। কে বা কারা এভাবে নৃশংসভাবে ময়নাকে হত্যা করেছে, এই বিষয় নিয়ে জনমনে উৎকণ্ঠার কোনো শেষ নেই। এত জল্পনা কল্পনার পর এবার ময়নার বাড়িতে আসলেন রুমিন ফারহানা। বললেন, আপনাদের পাশে আছি আমি, কোনো সহযোগিতা লাগলে আমাকে বলবেন। এই সময় ময়নার মা রুমিন ফারহানাকে জড়িয়ে ধরে বলেন, সবাই আমাকে মিথ্যা পরকীয়ার অভিযোগ দিচ্ছে। গ্রামের লোক থেকে শুরু করে মিডিয়া অবধি সবাই আমাকে এই অপবাদ দিচ্ছে। আমি কারোর সাথে পরক্রিয়া করিনি, পুলিশ আমাকে ধরে নিয়ে গেলে কে আমাকে বাঁচাবে? তার এমন করুণা ব্যক্ত কান্না দেখে রুমিন ফারহানা তাকে বুকে জড়িয়ে নেয়। এইদিকে এলাকাবাসীও ময়নার পরিবারের উপর খেপেছে। তোমাদের ভিতরে পরক্রিয়ার সম্পর্ক, তাহলে কোনো নিরপরাধ ফুজুর বা মুয়াজ্জিন কেন সাজা পাবে? ময়নার হত্যাতে যতটা বেশি কষ্ট পেয়েছে এলাকাবাসী, তার থেকে বেশি কষ্ট পেয়েছে ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্যরা। কারণ এই ঘটনাটি ঘটেছে ধর্মীয় প্রতিষ্ঠানের ভিতরে, যার ফলে ধর্মকে অপমাননা করা হয়। এর প্রেক্ষিতে এলাকাবাসী বলেছে, এই কাজটি কি অন্য কোনো জায়গায় করা যেত না? তদন্তে জানা যায়, সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতিত হচ্ছিল ময়না। প্রথমে মেয়েটির একটি কান কেটে দেওয়া হয়, পরে সত্য যেন প্রকাশ করতে না পারে তাই পৈশাচিকভাবে তার মাথাকে দেওয়ালের সাথে আঘাত করা হয়। এরপরেও মৃত্যু না হওয়ায় তার আপন চাচা তার স্পর্শকাতর জায়গায় রড ঢুকিয়ে তাকে হত্যা করে।